নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকেও, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে সেটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। পজিটিভ থাকো, অ্যাফার্মেশন নাও, কিছু না কিছু ভাবে চেষ্টা করো যাতে সম্পর্কে ভালো কিছু আসে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। চলো আজকে কার্ড নেবো 11টা, ঠিক আছে? তো আজকে 11টা কার্ড নেবো। এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, আর এখান থেকে 5টা নেবো, এখান থেকে 5টা নেবো। আমার আজকে প্রশ্ন হচ্ছে, তুমি যাকে নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার জীবনে কি তোমার কোনো জায়গা আছে? বা তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবে? চলো দেখে নেবো যে তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, সেও কি তোমার গুরুত্বপূর্ণ ভাবে? তোমাদের সম্পর্কটা কি, বা সে কিরম ভাবে দেখে? চলো, সম্পর্ককে কিরম ভাবে দেখে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। যাকে তুমি খুব গুরুত্বপূর্ণ ভাবো তোমার জীবনে, সে তোমার কতটা গুরুত্বপূর্ণ ভাবে। 5টা কার্ড নেবো, দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। কিছু তোমার সাথে, কিছু তার সাথে মিলবে, কারণ এখানে আমি দুজনের এনার্জি পিক করছি। যেটা যেরকম মিলবে সেরকম মিলবে। তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, সে তোমার কতটা গুরুত্বপূর্ণ ভাবে। সে কি তোমার গুরুত্বপূর্ণ ভাবে আদৌ? তার জীবনে তোমার কেমন জায়গা? একটা জিনিস দেখো, ফার্স্ট কার্ড অনেক কিছু বলছে, ঠিক আছে? ফার্স্ট কার্ড আমাকে এটুকু উত্তর দিয়েছে যে হ্যাঁ, তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, সেও তোমাকে গুরুত্বপূর্ণই ভাবে। কারণ এখানে যে গিফট এর কার্ডটা এসছে, সেটা শুধু গিফট মানে কিনে দেওয়া গিফটের কথা হচ্ছে না। এখানে কোথাও গড গিফট হচ্ছে, ঠিক আছে? তো যদি আমি কারোকে আমার জীবনে এটা ভাবি যে সে গড গিফট আমার জীবনে, তো অতি অবশ্যই সে আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে বলেই আমরা ভাবি। সবাইকে তো আমি এরকম ভাবছি না, যদি বা আহ, যে কানেকশন গুলো খুব ডিপ, আমি সেই কানেকশনের কথাই বলছি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে তোমরা আহ, কিছু না কিছু চেষ্টা করো। তার জন্য তোমরা এইটুকু তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো। এখানে কিন্তু কোনো পাঁচ কার্ড আমাকে যেন বললাম যে অনেকগুলো কথা বলে দিল। সেটা হচ্ছে যে একটা তোমাদের এখানে একতরফা যারা সম্পর্ক নিয়ে দেখছো তাদের না, মানে তারা না। এখানে যারা আছো তারা দুজনেই যেন একে অপরকে ভালোবাসো। সিচুয়েশন যাই হোক না কেন, আমি মনে অনুভূতির কথা বলছি, ঠিক আছে? ভালোবাসো তোমরা একে অপরকে। সেখানে তোমরা একে অপরকে একটা গিফট হিসেবে দিয়েছো তোমাদের জীবনে। সেটাও ঈশ্বরের তরফ থেকে বা ডিভাইনের তরফ থেকে, এঞ্জেলের তরফ থেকে, এরকম ভাবছো যে তোমাদের একটা গিফট। কেননা তোমাদের কোথাও একটা ভীষণভাবে বোঝাপড়াটা তোমাদের খুব স্ট্রং। নানা রকম কারণে তোমরা ভাবো যে তোমরা জানো যেমন একে অপরকে ভালোবাসো, আবার তোমরা একে অপরের জীবনে একটা জায়গা রাখো। তো ফার্স্ট কার্ড এটা বলছে তুমি যাকে মানে প্রায়োরিটি দাও, তোমার জীবনে যে গুরুত্বপূর্ণ, তার জীবনেও কিন্তু তুমি সেই জায়গাটাই রাখো। মানে তার জীবনেও তুমি গুরুত্বপূর্ণ, ফার্স্ট কার্ড এটা বললো। তুমি যাকে খুব গুরুত্বপূর্ণ ভাবো, সে তোমায় নিয়ে আর কি ভাবে, চলো দেখে নি। ফার্স্ট কার্ড তো ভীষণই সুন্দর, আর ফার্স্ট কার্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি সবসময়তেই বলি, এনার্জিটা বোঝা যায়। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু জটিলতা থেকেও থাকে, তোমার পার্টনারের বক্তব্য কিন্তু এটা, যে সেগুলোকে কিন্তু তোমরা সবকিছু ঠিক করে ফেলতে পারবে যদি তোমাদের একে অপরকে তোমরা সাপোর্ট করো, এবং এটা ভীষণভাবে দরকার। তো যেহেতু তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, বা তোমার জীবনে সে তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, আর তার জীবনে তুমি যেহেতু গুরুত্বপূর্ণ, তো গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস আমরা কি করি, যেমন হারিয়ে গেলে খুঁজি, সেটার জন্য অনেক এফোর্ট দিই, সেটাকে কত যত্ন করে রাখা যাবে সেটা দেখি। যদি কোনোভাবে কোনো কিছু সমস্যা হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়, বা সেটাকে ঠিকঠাক ভাবে বের করে নিয়ে আসার চেষ্টা হয়।
এখানে তোমাদের যেহেতু সম্পর্কটা একে অপরের কাছে গুরুত্বপূর্ণ, তো এখানে তোমাদের যদি কিছু টক্সিন থেকেও থাকে, টক্সিসিটি কার্ড এসছে, কিন্তু দেখো একটা তার খুব জোট পাকানো, কিন্তু জোটটা খুলতে যাওয়া যে খুব সহজ তা না, কারণ তারটা কিন্তু কাঁটা তার, তো খুলতে গেলে হাত রক্তারক্তি হবে। তো সেখানে যদি তোমরা দুজনে সাপোর্ট করো, তো বেশি সুবিধা হবে এই জোটটা কাটাতে। তো তোমাদের রিলেশনের মধ্যে যদি সমস্যা থেকেও থাকে, তোমার পার্টনার মানে যে তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে, তা কোথাও মনে হয় যে তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, তাহলে এই সমস্যা থেকে তোমরা বেরোতে পারো, যে সমস্যাটা তোমরা এখন ফেস করছো বা আছে। যা কিছু ব্যাগেজ আছে সে ক্লিয়ার করতে চায়। তোমার সঙ্গে যদি কিছু কিছু সমস্যা হয়ে থাকে, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস যাই থাকুক না কেন, সে সেগুলোকে রিলিজ করতে চায়, কেননা তার কাছে রিলেশনশিপটা খুব দামি। তো তার কোথাও মনে হচ্ছে যে যে যা তোমার মনে যদি কিছু রাগ, দুঃখ, অভিমান জমে থাকে, বা তার মনে যদি কিছু থেকে থাকে, যেমন হয় আর কি সম্পর্কে, তো সেগুলোকে যদি তোমরা একটা রিলিজ করে ফেলতে পারো, সেগুলোকে যদি আর নিয়ে না চলো, তাহলে তোমরা অনেকটা আহ হালকা হবে। যেমন ওই বেড়াতে যাওয়ার সময় যদি অনেক ব্যাগ হয়ে যায়, তখন আমরা কিছু এক্সট্রা গুলো বের করতে থাকি, যেগুলো আমরা প্রথম দিকে নেওয়া হয়, দেখবো অনেক কিছু অনেকটা হয়ে গেলে আবার কিছু বাছাই পড়ে যে না এগুলোর প্রয়োজন নেই, চালিয়ে নেওয়া যাবে। তো সেরকম জীবন থেকে তোমার পার্টনার চাইছে যে তোমাদের মধ্যে যে যদি কিছু কাজ করে অ্যাংজাইটি বা কিছু হ্যানা ত্যানা, যেহেতু তুমি তার কাছে কোনো স্পেশাল পার্সন এবং তোমাদের রিলেশনশিপটা তার কাছে দামি, তো সে চাইছে সে ব্যাগেজ গুলোকে ক্লিয়ার করতে। যে সব কার্ডই বলছে হ্যাঁ তুমি তার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ বলেই সে খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে নিয়ে চলতে চাইছে, নাহলে সব শুদ্ধই বাদ দিয়ে দেওয়া যেত। তোমার পার্টনার তোমাকে এটা দেখে যে তুমি খুব নেচার লাভার হতে পারে, বা তুমি খুব নারিশ করতে পারো, সেটাও হতে পারে। এখানে রিলেশনশিপটাকে তোমার পার্টনার ফুলের মতো দেখছে, ঠিক আছে? আর ফুলের তো যত্ন নিতেই হয়। অতি অবশ্যই তোমার পার্টনার চাই রিলেশনশিপটাকে যত্নতে রাখতে, কারণ সে চায় ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা, যে কুড়িটা আছে সেই কুড়িটা ফুল হয়ে প্রস্ফুটিত হোক। তো তার জন্য তার পর্যাপ্ত পরিবেশ থেকে যা যা লাগবে সবই দিতে হবে। তো ঠিক সম্পর্ক যদি একটা কুঁড়ি হয়, তো তাকেও তো যত্ন করতে হবে ফুল হয়ে ফোটার জন্য, নাহলে দেখবে অনেক কুঁড়িও গাছে নষ্ট হয়ে যায় ঠিকঠাক উপযুক্ত সবকিছু না পাওয়ার জন্য। তো এখানে তোমার পার্টনার কোথাও মনে করছে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা যখন এত সুন্দর, সম্পর্কটাকে রাখতে গেলে যেমন নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করতে হবে, তেমন পজিটিভিটিও দিতে হবে, যাতে তোমাদের এই ফুলটা, যে কুড়িটা, যে আশার কুড়িটা তোমরা ভাবছো যে ব্লুম করবে, সেটা যেন আস্তে আস্তে ফ্লাওয়ারিশ করতে পারে। কেননা তোমার পার্টনার এই সম্পর্কটা একটা ফুলের মতন থাকে। এছাড়া কেউ আছো যারা খুব নেচার লাভার, তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে, কেউ তো আছো যারা খুব নেচার লাভার, তারা নেচারকে ভালোবাসো, তারা মনটা খুব ভালো, ঠিক আছে? এখানে কারোকে দেখতেও খুব সুন্দর হতে পারে, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর। এখানে নয় তুমি ভাবছো, না তোমার পার্টনার ভাবছে, কেউ তোমরা কেউ কিছু কারোকে প্রপোজাল দেওয়ার কথা ভাবতে পারো, কেউ কিছু সারপ্রাইজ প্ল্যান করছো, সেটাও হতে পারে। কেননা তোমরা একটা চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে কিছু অফার দিতে চাইছো, বা অ্যাকচুয়ালি তোমরা কথাবার্তা শুরু করতে চাইছো, কেউ একটা চাইছো যে কোথাও গিয়ে বসে কিছুটা তোমার একে অপরকে সময় দেওয়া, এবং সেখানে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে সব বলে সমস্যার সমাধান করে নেওয়া। এই ফটোটা যদি ভালো করে দেখো, দেখো দুজনেই আদান প্রদান করছে, কারণ আমি প্রথম কার্ডটা দেখে বলেছি যে তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, এটা কোনো একতরফা সম্পর্ক নয় যে তোমাদের মনে কোনো কনফিউশন আছে যে ও আমাকে ভালোবাসে কিনা তাই তুই জানি না, এরকম না। হতে পারে সম্পর্কে সমস্যা আছে, বা সমস্যা তো আছে বোঝা গেল দুটো কার্ডে, কিন্তু তোমরা এটাও জানো যে ভালোবাসাও আছে। তো দেখো এখানে অতি অবশ্যই তোমরা কেউ চাইছো কারোকে কিছু প্রপোজাল দিতে, কোনো অফার দিতে। আর সেটা কিন্তু সবটাই নির্ভর করছে সম্পর্ক, মানে সবটাই কিন্তু ঘিরে আছে সম্পর্কটাকে ভালো করার জন্য। মানে তোমরা চাইছো তোমাদের মধ্যে সমস্যার সমাধান হোক, সমস্যার সমাধান করতে গেলে কি কথাবার্তার প্রয়োজন, আর কথাবার্তার জন্য তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে বসা, একটু সময় দেওয়া, কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলোকে বলে সমাধান করে নেওয়া। যে বললাম যে যা কিছু দামি সেগুলোকে তোমরা ভালো করে রাখতে চাই, তোমার পার্টনারও চায়।
চলো 5টা কার্ড এখান থেকে হয়ে গেছে। এবার দেখে নেবো যে তার কাছে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। এই কার্ডগুলো নিয়ে পরে বলবো, কিন্তু এক কথা এটুকু বলবো যে হ্যাঁ, তুমি তোমার পার্টনারের কাছে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে সে জীবনে রাখতে চায় এবং তার জন্য তার এত কিছু ভাবনা চিন্তা। তো চলো দেখে নি সম্পর্কটা কেমন তার কাছে গুরুত্বপূর্ণ, সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। একটা মিনিট। কমিটমেন্ট, সম্পর্ক তার কাছে খুব দামি। সে কোথাও একটা কমিটেড থাকতে চায় তোমার কাছে। আমি সবসময় তো একটা কথা বলি, যারা তোমরা আমার রোজের প্রোগ্রাম দেখো, যে কতজনকে জানিয়ে কে কার সঙ্গে কমিটেড হলো তাতে কিচ্ছু এসে যায় না। নিজেদের কাছে তোমরা কতটা একে অপরের কাছে কমিটেড থাকতে চাইছো সেটার উপরে ডিপেন্ড করে সম্পর্ক। তো এখানে কেউ মন থেকে চাইছে তোমার সঙ্গে কমিটেড থাকার, কিছু কমিটমেন্ট দেওয়ার কথা, সেটা সে মন থেকে চায়, এটা তার মনের অনুভূতি। তো অতি অবশ্যই সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এটা সে একটা লং টার্ম সম্পর্ক দেখে এবং সে কোথাও একটা চায় যে তুমি তার এমন একজন সঙ্গী হও, যতদিন সে বাঁচবে ততদিন তোমরা থাকবে, ততদিন তোমাদের সম্পর্কটাও থাকবে। তার জন্য তোমরা কেউ একে অপরের সঙ্গে একটা এমন সম্পর্কে আসতে চাইছো, এবং সম্পর্কের নাম ধাম কজন জানলো তাতে কিছু এসে যায় না, সত্যিকারের সেগুলোতে কিচ্ছু এসে যায় না। সম্পর্কে তোমরা কি চাইছো, তোমরা কতটা একে অপরের সঙ্গে কমিটেড থাকতে চাইছো, সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। তোমার পার্টনার তোমাকে চাইছে মন থেকে সঙ্গে নিতে, বা তোমার সঙ্গে সে সম্পর্কটাকে এগোতে চায়, তার জন্য সে তোমার সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চায়। তোমার পার্টনার তোমার সঙ্গে খুব শান্তি ফিল করে, ঠিক আছে, এটা প্রয়োজন আছে। একে অপরের সঙ্গে যদি আমি অল্প সময় কাটাই কি কতক্ষণ সময় কাটাই, সময় কাটানোর উপর আমাদের কিছু নির্ভর করে না। সময়টা কিরাম কাটালে তার উপর নির্ভর করছে। 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটিলো, তারপর দেখা গেল প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছে, দুজনেরই মুড অফ, তাহলে তো লাভটা হলো না, বরঞ্চ সেখান থেকে আরো কিছু টক্সিন চলে এলো তোমাদের সম্পর্কে এবং তোমাদের মধ্যে, আরো যেগুলো ব্লকেজ করবে। কিন্তু সেখানে যদি 5 মিনিট সময় তোমরা একটুখানি একে অপরকে সঙ্গ দাও বা সাপোর্ট করো, বা হয়তো একে অপরের কথা শুনলে, বা কিছু হয়তো একটু হাসি ঠাট্টা দিয়ে, মোট কথা যেটা, যে সময়টা কাটানোর পরে তোমরা একটু খুশি ফিল করছো যে হ্যাঁ ভালো লাগছে, বা এই মানুষের সাথে কথা বলে শান্তি পাই, সেটা হচ্ছে আসল। তোমাদের এখানে তোমার পার্টনার কোথাও ফিল করে যে তোমাদের সম্পর্কের মধ্যে আড়ম্বর নেই, কিন্তু তাও যেন তোমাদের সম্পর্কটা খুব সুন্দর। আড়ম্বরের দরকার নেই, সম্পর্ক হচ্ছে গভীরতার উপর নির্ভর করে। তো এখানে দেখো তোমাদের সম্পর্ক যদি খুব গভীর সম্পর্ক, তো তোমরা একে অপরের কাছে বসতেই হিল হয়ে যাও, তোমরা কোথাও একে অপরকে সঙ্গ দিলেই তোমরা অনেকটা এনার্জি গেইন করো। এবং এগুলো দেখো সবটাই কিন্তু বোঝার ব্যাপার, বলে কিছু হয় না। তোমাদের যখন সম্পর্ক থাকে, তোমাদের যদি সত্যি মুড ভালো থাকে এবং অনেক পজিটিভ তোমাদের সঙ্গে কিছু ঘটে, তো অতি অবশ্যই সেটা ভালো সম্পর্ক। আর যদি তোমাদের সম্পর্ক যখন তোমাদের কিছু ভাবে ডিস্টার্ব হয়, একটা সম্পর্ক তো সারা জীবন লম্বা চলে না, কিছু না কিছু সে ওঠা পড়া দেখবে। যখন দেখবে যে তোমাদের মধ্যে কোনো সেপারেশন এসেছে, তখন যদি তোমাদের সময়টাও কিছুটা খারাপ যায়, বা তোমাদের এনার্জি খুব ভাইব্রেশনটা লো থাকে, তো অতি অবশ্যই সেই সম্পর্কটা তোমাদের ভালো সম্পর্ক বলেই, সে সরে গেছে বলে তোমরা এগুলো ফেস করছো, সে থাকলে তোমরা সেগুলো ফুলফিল করছো, মানে দু তরফ থেকে বলছি, হ্যাঁ ঠিক আছে, একজনের জন্য নয়, এটা ফিল হলে দুজনেরই হবে। তো অতি অবশ্যই সেগুলো ভালো সম্পর্কের মধ্যেই পড়ে। তো তোমার পার্টনার এরামই দেখে যে সম্পর্কর মধ্যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর, যেটা তোমরা তৈরি করেছো। হ্যাঁ, সম্পর্কটাও তার কাছে তো দামি, সেটাই বলছে কার্ড। দূরে গিয়ে যদি সম্পর্ক ভুলে যাওয়া যায়, তাহলে সেই সম্পর্ক সত্যি অতটা ডেপথ নেই। 1000 জনের মধ্যে থেকে যদি একটা মানুষ একজনের কথা মনে করে, বা সেখান থেকেও যদি সে তাকে একটু সময় দেয়,
সেটা অ্যাডজাস্টটা নিজেদের মধ্যে অতি অবশ্যই, কারণ একটা মানুষের জীবনে অনেক মানুষজন থাকবে, তারও কিছু ব্যক্তিগত ব্যাপার থাকবে, দুটো মানুষেরই থাকবে। কিন্তু ভুলে যাওয়া আর ব্যস্ত থাকা, তার মধ্যে তফাৎ আছে। সে ব্যস্ত থাকার মধ্যেও যে ব্যক্তি তোমার খোঁজ রাখছে, তোমার সঙ্গে যোগাযোগ করছে, বা হয়তো সে বন্ধুদের সঙ্গে কোনো রকম কোনো কিছু পার্টি করছে বা কাজে ব্যস্ত, সেখান থেকে যদি 5 মিনিট সময় তোমায় দিচ্ছে, মানে তুমি তার মনে আছো। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কটা হয়তো সেভাবে একটা কানেক্টেড ফিল করো তোমরা। আর এখানে দেখো তোমাদের সম্পর্কে স্বচ্ছতা আছে, তোমার পার্টনার কোথাও মনে করে যে এটা নয় আছে মনে করে, নয়তো প্রয়োজন আরো সেটা মনে করে, তোমরা তোমাদের মতো নিও, কিন্তু তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমাদের সম্পর্কে স্বচ্ছতা আছে। আর যাদের সম্পর্কে মনে করে পার্টনার যে আরো স্বচ্ছতার প্রয়োজন আছে, সেখানে তার মনে হয় যে ভালোবাসা তো আছে, কিন্তু সেটা হয়তো এখন অতটা ভাবে প্রকাশ হয়নি, যেটা তোমাদের কনভারসেশনের দরকার। এখানে যেহেতু দুটো কার্ড আগের দিক থেকে এসে গেছে, যে টক্সিসিটি আর একটা এরকম কার্ড এসছে, তো সেখান থেকে এইটুকু দরকার তোমাদের, যদি কিছু থেকেও থাকে সমস্যা, সেটা কথা বলে সেটাকে ঠিক করে ফেলা। যারা চাইছো সম্পর্ককে ঠিক করতে, অতি অবশ্যই তারাই ঠিক করার কথাটা ভাবছো। কারণ এখানে এই সম্পর্কটাকে যেহেতু তোমরা চাও যে এটা কন্টিনিউ করতে, এটাকে এগিয়ে নিয়ে যেতে, তাহলে যদি কিছু ভাবে ব্লক এসে গিয়েও থাকে, তো সেটাকে তো টেনে নিয়ে যাওয়া যায় না। সেই ব্লকটাকে কি করে ক্লিয়ার করা যায়, তোমার পার্টনার সেটা ভাবছে। এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো, কারোর ম্যানিফেস্টেশন করা খুব হয়তো ব্লেসিং আছে তার উপরে, সে খুব ভালো করতে পারে, খুব ভালো ম্যানিফেস্টার। আবার কেউ কোনো টেকনিক ইউজ করছে, কিন্তু সেটা সব পজিটিভ দিকে, কারণ সূর্য যখন আছে তো অতি অবশ্যই পজিটিভ দিকে। এখানে কেউ ম্যাজিকেরও আশা করছো, যখন মানুষ খুব অস্থির হয়ে পড়ে তখন চায় ঝট করে কিছু একটা হয়ে সব ঠিক হয়ে যায়, কারণ তখন আর সেই সময়টুকু দিতে চায় না, যে অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর চাই না এক্ষুনি সব ঠিক হয়ে যায়, তো যখন ঝটপট ম্যাজিক চাই। তো সেটা তো সবসময় হয় না আমরা চাইলেও। যাদের হয় তারা লাকি, যাদের হয় না তাদেরকে সেটা করে নিতে হয়, পরিস্থিতিটাকে তৈরি করে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা পরিস্থিতি পাই না, অনেক কিছুর জন্য আমাদের পরিস্থিতিটাকে, পথটাকে তৈরি করে নিতে হয়। কতজন আর তৈরি করা পথ আর সুন্দর পরিস্থিতি পায়, বেশিরভাগ মানুষই আমরা এবড়ো খেবড়ো পথ দিয়ে হাঁটি, এবং এমন পরিস্থিতি কিছু কিছু সময় সম্মুখীন হই যেগুলোর জন্য হয়তো আমরা কোনো সময় রেডি ছিলাম না। তো এখানে তোমার পার্টনারের সেটাও দুটো মেসেজ হিসেবে নাও, যে কেউ চাইছে যে খুব তাড়াতাড়ি কিছু ম্যাজিক হয়ে যাক, কেউ ম্যানিফেস্টেশন করছো, আর কেউ চাইছো এই সম্পর্কটাকে সব ঠিক করার জন্য। তো ঠিক আছে, কেউ হয়তো এরকমও হতে পারে যে কেউ ট্যারো রিড নিয়েছো কারোর কাছ থেকে জানার জন্য যে কি হতে চলেছে বা কি হবে। আর এই সম্পর্কটা কারোর কাছে একটু স্পিরিচুয়াল বলে না, কারোর কাছে একটু মিস্ট্রিয়াস লাগে, তো সেই জন্য সেটাকে চেষ্টা করছো আরো কি আছে এর ভেতরে জানার জন্য। এটা কোনো খুব কম হলেও কিছু স্পিরিচুয়াল কানেকশন হতে পারে। তোমরা এখানে একে অপরের কি জীবনে এসে তোমরা কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করো, না ঈশ্বরের, না অ্যাঞ্জেলের, নয়তো ডিভাইনের। মানে তোমরা যে একে অপরকে পেয়েছো, তোমাদের কাছে তোমরা একে অপরের ব্লেসিং হিসেবে, তোমরা একে অপরের জীবনে আসার পরে হয়তো অনেক কিছু ভালো হয়েছে, তোমরা একে অপরকে অনেকটা বুস্ট আপ করেছো, এইসবের জন্য তোমরা কি করো, তোমরা কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করো, যে এই ব্যক্তি আমার জীবনে এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ। ঠিক এরকম তোমাদের কিছু আছে তোমাদের মধ্যে, মানে তোমরা দুজনেই হয়তো কৃতজ্ঞতা স্বীকার করো, কেননা তোমাদের এখানে যেহেতু এনার্জিটা খুব ভালো, তো সেক্ষেত্রে তোমরা এগুলো চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু ভালো হোক। ঠিক আছে, তো ফার্স্ট দেখো, যদি বলি, তো এখানে তোমরা দেখো, এখানে গড গিফট হিসেবে তোমরা একে অপরকে দেখছো। তুমি তার জীবনে নিশ্চয়ই একজন এমন ব্যক্তি, যে ব্যক্তি তোমার কাছে এবং তুমি তার কাছে অতি অবশ্যই তোমরা একে অপরের কাছে গড গিফটের মতো। তো হ্যাঁ, তোমার জীবনে যে প্রায়োরিটি তে সব থেকে উপরে আছে প্রায়োরিটি লিস্টে, তো তার জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখান থেকে তো সেটা একদম পরিষ্কার। এছাড়া কেউ কারোর জন্য কোনো সারপ্রাইজ গিফট কিছু প্ল্যান করতেও পারো। তার জন্য তোমরা কি চাইছো, তোমাদের সম্পর্ক তো একটা কমিটমেন্টের দরকার। তো
তোমরা একে অপরকে জানাতে চাইছো, বলতে চাইছো, কিছু জেস্টার দিতে চাইছো বা কিছু ভাবে জানাতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে কমিটেড থাকতে চাও এবং এই সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করতে চাও, সেটা তোমরা তোমাদের মতন করে এগোতে চাইছো, কেননা তোমার পার্টনারের। কিন্তু দেখো এখানে হচ্ছে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে এমন কোনো সমস্যা এসেছে যেটা তোমরা যদি দুজনকে একে অপরকে সাপোর্ট না করো, সেখান থেকে বেরোতে গেলে তোমাদের একে অপরের সাপোর্ট করাটা খুব প্রয়োজন আছে একে অপরকে। কেননা আহ যে কোনো বেশি থার্ড পার্টির দ্বারাই হোক বা কোনো কিছু সিচুয়েশনের জন্যই হোক, যে টক্সিসিটিতে এসে গেছে সেটাকে থেকে বেরোতে গেলে দুজন দুজনকে সাপোর্ট করতে হবে। তোমরা একে অপরের শান্তির কারণ। কোথাও একটা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো দেখনদারি নেই, যেটা আছে সেটা পিওর। তুমি কানেকশনটাকে খুব পিওর ভাবো এবং তোমরা একে অপরকে খুব শান্তি দাও, তোমাদের সম্পর্কটা খুব সুন্দর তোমাদের কাছে, ঠিক আছে? তোমরা তার জন্য কি চাইছো, যে এখানে কোনো ব্যাগেজ চাইছো না। যেমন বাড়ি ঘর সুন্দর করে আমরা সাজালে আগে কি ভাবি, আমি সব ব্র্যান্ড কি কত কি সব দিকে যাবই না। আমার বাড়ি ছোট হোক, একটা ঘর হোক, সেটা পরে ব্যাপার, কি প্যালেস হোক, যাই হোক না কেন, যখনই আমরা সাজাই সেটা তো আমাদের কাছে খুব দামি। তখনই আমরা দেখি যে কোথাও কিছু নোংরা টোংরা না থাকে, কোনো নেগেটিভিটি কিছু না থাকে, সেগুলোই তো মাথায় আসে। তো তোমার পার্টনারও যেহেতু সম্পর্কটাকে সুন্দর দেখছে, আগেই তার মাথায় আসে যে এত ভালো একটা কানেকশনের মধ্যে কোনো রকম কোনো ব্যাগেজ আমরা নিয়ে যাবো না, কোনো নেগেটিভিটি নেবো না, সেগুলো সব ক্লিয়ার করে দেবো। কেননা তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসুক। অস্পষ্টতা সত্যি সম্পর্কে ভালো নয়। কথা বলে সমস্যা মিটিয়ে নাও, যা মনে আছে সেগুলো একে অপরকে বলে ক্লিয়ার করে নাও। তোমাদের এখানে দরকার আছে কনভারসেশনের। কনভারসেশন তোমাদের সম্পর্কটাকে অনেকটা স্ট্রং করবে। কেননা তোমার পার্টনার তোমাকে দেখে খুব নরম মনের মানুষ এবং তোমার কত সে খুব সুন্দর দেখে। এছাড়া তোমাদের সম্পর্কটাকে সে ফুলের মতন দেখে, সে চায় ফ্লাওয়ারিশ করুক। যে কুঁড়িটা তোমাদের আছে, সেই কুঁড়িটাকে ফোটাতে গেলে উপযুক্ত পজিটিভিটিও দিতে হবে। এছাড়া তোমার পার্টনার এটাও দেখে, এখানে কেউ কিছু ম্যানিফেস্টেশন করছো, কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারো, আবার এমনিও করতে পারো, কিন্তু কেউ না কেউ কিছু ভালো করছো, যেটা দিয়ে তোমরা চাইছো সূর্যের আলোর মতন কিছু পজিটিভিটি তোমাদের সম্পর্কে এসে পড়ুক। কেননা তোমরা এখানে একে অপরকে কিছু প্রস্তাব দিতে চাইছো, কিছু ভাবে হয়তো ডেট করতে চাইছো, বা তোমরা একে অপরকে কিছু সময় দিতে চাইছো, কনভারসেশন চাইছো, মোট কথা চাইছো একটাই, সেটা হচ্ছে সম্পর্কটাকে ভালো করতে, ভালো করার জন্য যা যা দরকার সেগুলো করতে চাইছো। আর এই যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ভালো এবং তোমাদের সম্পর্কটা তোমাদের জীবনে আসার জন্য তোমরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করো, কোনো সময় ঈশ্বরের, কোনো সময় অ্যাঞ্জেলদের, কোনো সময় তোমাদের ইউনিভার্সের, কিছু না কিছু ভাবে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো যে তোমরা একে অপরের জীবনে এসেছো। তো সম্পর্কটা তোমার কাছে যতটা দামি তার কাছেও, আর তুমি তার কাছে অতি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তুমি যাকে যেরকম গুরুত্বপূর্ণ ভাবছো, সেও কিন্তু তোমাকে ততটাই গুরুত্বপূর্ণ ভাবছে। তো তার সঙ্গে আমি এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেটা খুব দরকার। যত তোমরা পজিটিভ থাকবে, তত পজিটিভিটাকে তোমরা আকর্ষিত করতে পারবে এবং অনেকটা ভালো কিছু তোমাদের এগোতে পারবে। তো চলো দেখে নেবো মা কি বলে। মায়ের আশীর্বাদ কি আসছে দেখি। মার আসুক, মহাদেবের আসুক, যারই আসুক না কেন, কি আশীর্বাদ আসছে তোমাদের উপর। ব্যালেন্স। এক তো তোমরা একে অপরকে খুব ব্যালেন্স করতে পারো, দ্বিতীয়ত তোমরা একে অপরের সঙ্গে যখন তাকে খুব শান্তি ফিল করে, এটা আমি এই কার্ডে একটা থেকেও বলেছি, তোমরা মানসিক শান্তি দাও। তো এখানেও দেখো, তোমরা একে অপরের সঙ্গে থাকলে নিশ্চিন্ত থাকো। একে অপরের সঙ্গে থাকা মানে কি সারাদিন বসে থাকা না। যে যার মতনই যে যার জগতে যাই করো না কেন, যখন তোমাদের মধ্যে কানেকশনটা খুব ভালো থাকে, মন থেকে তোমরা এক থাকো, সেখানে তোমরা খুব শান্তি ফিল করো। তো অতি অবশ্যই তোমরা এখানে ব্লেসিং হিসেবে এটাই পাচ্ছ, যে ব্যালেন্স করো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে, তোমরাই পারবে একে অপরকে কমপ্লিট করতে। তার সাথে এটাই বলবো, যাকে বিশ্বাস করো সেখানেও না সবটুকু দাও। আর পার্টনারকেও পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন দাও, নিজে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো। আর কেউ লিখেছো মেডিটেশন করা শুরু করেছি, খুব ভালো কথা। যারা মেডিটেশন করছো তারা দেখবে কিছু না কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই পাবে, আর যারা করছো না তাদেরকে বলবো নিশ্চয়ই সময় বের করে একটু করো। মেডিটেশন মানে ঘন্টার পর ঘন্টা বসতে হবে না, অত কিছু ভেবে শুরুই করবে না, তাহলে শুরু করা হবে না। 5 মিনিট 7 মিনিট ভাবো, কারোকে তো বিশ্বাস করো, তার কথাই ভাবো, দেখবে ঠিক রাস্তা পেয়ে যাবে। মেডিটেশন ব্যাপারটা এমন না, তুমি যখন একটু কানেক্ট করবে সেখান থেকে তোমার বেশি কানেক্ট করে নেবে, তারাই তোমাকে রাস্তা দেখাতে শুরু করবে।
তো চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। নমস্কার।